তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় ও মন বলা কামন। শোনো, ছোট ব্যাগটা কোথায় রেখেছো? ওই তো রাখলাম তো। অজানা রাও ভানি চঞ্চল পাখা মেলে ধরো নীর ছোট ক্ষতি নেই। আর ওই মাগটা? মগ কোথায় রাখলাম বলো তো? নীর ছোট ক্ষতি নেই। বাবা এখানে তো কেউ কোথাও নেই। যাবিনি? আরে কাউকে তো দেখছি না। আর কেউ নেই, ব্যাপারটা কি সেফ হবে? কেমন শুভ? অফকোর্স সেফ হবে। কেন সেফ হবে না? কে আসবে এখানে আমাদের ডিস্টার্ব করতে? আরে বাবা বললাম তো, এই বিচটার কথা কেউ জানে না, কেউ না। আচ্ছা কাজ করো, স্টোভটা বার করো। স্টোভ করো না। কোথায়? একটু ধরো না, উড়ে যাচ্ছে দেখছো? আরে বাবা ধরছি তো, একটু দাঁড়াও না। এই দামিনী তাড়াতাড়ি এসো, এদিকে দেখো। আমরা একা নই, আরো কারা এসেছে। জিনিসগুলো গুছিয়ে নিই, তারপর এসে দেখছি। এক্ষুনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ঘন্টা খানেক আগে এসেছি। আমার নাম শুভ, শুভ দত্তগুপ্ত। হাই, আমি তিন্নি। নাইস টু হ্যাভ সাম কোম্পানি। এত ফাঁকা জায়গা না? যা বলেছেন, আপনাদের দেখে একটু ভরসা পেলাম। দাদা। হ্যাঁ আপনি? অভিষেক, অভিষেক চৌধুরী। দাদা টেন্টে লাগিয়ে নি, পরে কথা হবে। হ্যাঁ বাহ, ফার্স্ট ক্লাস। আমরা এটার মধ্যে থাকবো? ইয়েস। কি ব্যাপার তিনি দেখতে পাচ্ছ সবাই উড়ে যাচ্ছে, ধরো না একটু। আরে বুঝতে পারিনি এত কমপ্লিকেটেড হবে, কি করব? এর মধ্যে কি কমপ্লিকেশন আছে বল? ধরো একটু, ধরো। হাওয়ায় উড়ে যাচ্ছে, হলুদ। আমি পারছি না। তোমার মতো বারবি ডলির সঙ্গে ক্যাম্পিং এ আসাটাই আমার ভুল হয়েছে। হাউ ডে ইউ, হাউ ডে ইউ বিহেভ উইথ মি লাইক দিস? তোমার সঙ্গে আসাটাই আমার ভুল হয়েছে। হ্যালো, তুমি না, ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ। ইউ ইউ হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ইউ ডুইং হিয়ার? তুমি এখানে কি করছো? আমি যাই করি, আমি এখানে শুভর সঙ্গে এসেছি। তুমি এখানে কি করছো? তোমাকে এক্সপ্লানেশন দিতে হবে নাকি তার জন্য? শোনো, আই ডোন্ট নিড ইউর এক্সপ্লেনেশন। তুমি এখান থেকে যাও তো। তুমি আমাকে যেতে বলো তো? হ্যাঁ হ্যাঁ, বিষটা তোমার নাকি? অফকোর্স আমার, আমি এখানে আগে এসেছি। এই শোনো, তোমার দরকার হলে তুমি চলে যাও, বুঝলে? আমি এখান থেকে এক পাও নড়ছি না। শোনো অভি, আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল যে আমরা কেউ কারো 1 মাইল রেডিয়াসের মধ্যে থাকবো না। অফকোর্স। তুমি কোথাও দেখেছো বলো? তোমার জন্য আমি সুইমিং ক্লাবের মেম্বারশিপ ছেড়ে দিলাম, যাতে তোমার মুখটা দেখতে না হয়, বুঝলে? ওয়েট আ মিনিট। তোমার জন্য আমি নন্দাদেবী বেস ক্যাম্পে যাই, জাস্ট বিকজ অফ ইউ। তুমি থাকবে বলে। আমার দোষ নাকি? ওয়ান্ডারফুল অপরচুনিটি। ওকে। আমার বয়ফ্রেন্ড না হাজবেন্ড? নান অফ ইউর বিজনেস। শুভ, তুমি কোথায় গিয়েছিলে? এই তো সামনেই ঘুরছিলাম। হাউ ইউ গাইস ম্যান? নমস্কার। আরে আমাদের দেখা হয়েছে। তিন্নিকে দেখছি না। তিন্নি কোথায়? তিন্নি তুমি কোথায়? আচ্ছা আমি আসছি। হ্যাঁ একটু। তিন্নি। আই এম সরি। সরি বাবা, তুমি তো জানো আমি ভেতর থেকে বলিনি। হ্যাঁ সরি, একটু হাসো। হ্যাঁ দেখো, টেন্ট লাগাতে হবে, অন্ধকার হয়ে গেলে আবার অসুবিধা হবে। অভিষেক বাবু, আচ্ছা আমাদের টেন্ট দুটো পাশাপাশি খাটালে ভালো হতো না? তাহলে বেশ রাত্রে জমি আড্ডা মারা যেত। এক্স্যাক্টলি, একদম পাশাপাশি লাগাবো, তাহলে ইভিনিং এর ক্যাম্পফায়ারও করা যাবে। রাইট। আগে টেন্ট লাগাতে হবে, জল আনতে হবে, কাঠ কুড়োতে হবে। এই কাঠ আমি কুড়োবো, প্লিজ। এই কতটা লাগবে? এতটা?
নাকি এতটা? ওই কিছু দেখে নিতে হবে, হ্যাঁ, একদম শুকনো হওয়া চাই। তাহলে চলো না আমরা দুজনে মিলে যাই, ততক্ষণ ওরা দুজন টেন্ট দুটো লাগাক। এই না না, আমি কিন্তু টেন্ট লাগানোর ব্যাপারে একেবারেই আনাড়ি। দামিনী, তুমি যাও না, ওকে হেল্প করো না। আরে না না, লাগবে না, আমি একা লাগিয়ে নেবো না না, দাদা। আপনি জানেন না, ও খুব এক্সপিরিয়েন্সড, অনেক ট্রেকিং করেছে, ক্যাম্পিং করেছে। দামিনী, তুমি হাত লাগালে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে কি জানেন তো, আমি প্রথম ক্যাম্পিং করতে এসেছি। আরে আমিও তো প্রথম এসেছি ক্যাম্পিং করতে। ইটস গোইং টু বি ফান। আমি দিল্লিকে সব কথা বলে দিয়েছি তোমার ব্যাপারে, নো সিক্রেটস। তাই ইয়া, কি বলেছো? বলেছি আমার আগে একটা গার্লফ্রেন্ড ছিল এবং যে কোনো কারণে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ওয়ার্কআউট হয়নি, সো আই লেফট হার অ্যান্ড এক্সকিউজ মি, ইউ ডিডন্ট লিভ মি, হ্যাঁ? আই লেফট ইউ। এই যেদিন আমাদের ছাড়াছাড়ি হলো তার আগের দিন রাত্রে আমি পুরো ডিসিশনটা নিয়েছিলাম, বুঝলে? আই লেফট ইউ। No way! তার আগের দিনের সকালে I had taken the decision that I'm quitting with you. And by the way, for your kind information, আমিও শুভকে সবকিছু বলে দিয়েছি। সবকিছু বলে দিয়েছি মানে? সবকিছু যে আমার আগের বয়ফ্রেন্ড, he was such an irresponsible and vagabond type that I had to quit the relationship in a year's time. Hey, that was mutual. দূর, এগুলো দিয়ে হবে না। এই এখানে সব এরকম পাচ্ছে, কিছু পাচ্ছি না, আমি ওদিকে গিয়ে দেখছি। বেশি দূরে যেও না কিন্তু। আরে শুভবাবু যাচ্ছে তো। মেয়েটি খুব ভালো। সেটা তো দেখতেই পাচ্ছি। তিন্নি আমার সঙ্গে আলাপ হয়ে তো একদম রিয়াক্ট করলো না। কারণ ও জানে না তুমি কে, ও শুধু জানে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু মেয়েটির নাম কি সেটাও জানে না। হ্যাঁ, দ্যাটস ভেরি অবভিয়াস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আফটার অল এখন তো আমার নাম নিতেও তোমার খুব অসুবিধে হয় নিশ্চয়ই। সেরকম তুমি বলতে পারো। ও, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি এখানে এসে প্রিটেন্ড করছো যে আমাকে চেনোই না। কেন? তুমি তো শুভর সামনে প্রিটেন্ড করছো না? অফকোর্স করছি। সো হোয়াট? শুভ জানে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু নাম জানার কি দরকার বলো? আই সি। তাই? সামলে এই কাঠগুলোতে এসে কিন্তু দারুণ মজা হচ্ছে, তাই না? এই আস্তে আসো। তুমি আমাকে একটা ইনসিডেন্ট দাও তো যেখানে আমি কোনো ইরেসপন্সিবল কোনো কাজ করেছি। হাজারটা, আমি তোমাকে হাজারটা এক্সাম্পল দিতে পারি। তো মনে নেই সে পিন্ডারি গ্লেসিয়ারে কি করেছিলিস? কি বলেছিলিস তুই? যে আমি ক্যাম্পে কেরোসিন আনবো, এনেছিলিস? সারাদিন রান্না করতে পারিনি, বিস্কিট খেয়ে থাকতে হয়েছিল আমাকে। এই সেটা 3 বছর আগে, বুঝলি? ঠিক আছে, ওটা বল জলদাপাড়া। ভুল প্রত্যেকটা মানুষের হয়, ওকে? অফকোর্স হয়, আর তোর ভুলের জন্য আমাকে সাফার করতে হয়, আমাকে ম্যানেজ দিতে হয়। একটা কথা বলি, এসব বাজে কথা বলছিস? তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, থ্যাংক গড। নিচু হয়ে কাঠ কুড়োতে কুড়োতে কোমর একেবারে ব্যথা হয়ে গেছে। এই আছে, একটু ডাব খেতে পারলে হতো না? এক্স্যাক্টলি। আরে সিসাইডে এসে ডাব খাবো না? কিন্তু নারকেল গাছ তো দেখছি না। না, নিয়ারেস্ট ভিলেজটাও কোন দিকে সেটা আমি জানি না। দামিনী কিন্তু এসব খবর খুব ভালো রাখে। তবে গ্রামে যেতে পারলে ডাব পাওয়া যেত। আচ্ছা চলুন না একটু এক্সপ্লোর করে দেখি গ্রামটাম কোথায় আছে। যাবেন? হ্যাঁ চলুন। শোন, অনেকদিন তো হয়ে গেছে, এখন শিওর, আমি জানি তোর কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না অভি, but still you have no right to call me irresponsible and judgmental. দেখো কত কাঠ পেয়েছি। এই দেখো, তুমি তো ভেবেছিলে কিছুই পাবো না। আরে বাবা, দাও এগুলো দাও 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 দেখে এসো। ঠিক আছে। আরে বাপরে, দেখি ডাবলকে তুমি আনলে? কি দাদা, ডাবের জল মিষ্টি হবে তো? শাঁসালা না শ্বাস ছাড়া? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এই জঙ্গলে থাকছেন কেন বলুন তো? মানে একটু কাছেই তো গড়ানহাটি, এই 5-5.5 মাইলের মধ্যে হয়ে যাবে। তা সেখানে তো খুব ভালো হোটেল আছে, হোটেল সাগর, মানে থাকা খাবার খুব ভালো ব্যবস্থা আছে। জানি, কিন্তু আমরা
সমুদ্রের ধারেই থাকবো। না না, আমি তো সেটাই বলছি, মানে এই হোটেল আর এই সমুদ্র। তাছাড়া হাতের কাছে আপনি পেয়ে যাচ্ছেন ওই দোকান, হাট, বাজার, সমস্ত কিছু, এসটিডি বুথ, মানে কোনো অসুবিধা আপনার হবে না। আমাদের এখানে কোনো অসুবিধাই হচ্ছে না। তো জেনে আর দোকান বাজারের মধ্যে যদি থাকতে হয় তাহলে কলকাতা থেকে মানে এত দূরে এসছি কি করতে? আমার না খুব ইচ্ছে কলকাতায় সেটেল করি। এখানে থেকে আমার কিছু হবে না। এই দিনটা শোনো, আমাদের হোটেল ফোটেল কিচ্ছু লাগবে না, তোমাদের ডিসি জোগাড় করে দিতে পারবে? এক্সকিউজ মি অভিষেক, আচ্ছা বৃন্দা, ওই যে টেন্টের সামনে কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে চিকেন রোস্ট করে, ওটা হবে? না, ওটা তো করা যাবে না আজ, মানে ওই সন্ধ্যা হয়ে আসছে তো, আমাকে তো আবার ওই 5-6 মাইল হেঁটে আসতে হবে। এ মাছ চিকেন তন্দুরি পাবো না? আরে কাঠ যখন আনা হয়েছে ক্যাম্পফায়ার তো হতেই পারে, নাই বা হলো চিকেন তন্দুরি। হ্যাঁ, সেটা আপনারা পারেন। আচ্ছা, আপনারা কি ওই ওই লাল নীল প্লাস্টিকের মধ্যেই থাকবেন? দূর বাবা, এটা দেখছি মহা বিটকেল ব্যাপার। সত্যি এত কাঠ টাঠ জোগাড় করলাম, আগুনটা না, কিছুতেই না হচ্ছে না। কিছুতেই জ্বলছে না। আচ্ছা, এই লিওনার্ডো দ্য বিচ সিনেমাটা দেখেছেন তো? আপনি দেখেছেন ওরা কি সুন্দর ক্যাম্পের সামনে আগুন জ্বালালো। তাহলে প্লিজ এসব তো আর হতো না। আসলে দামি না, ভীষণ রোম্যান্টিক। এইসব প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো একটু গার্ড করুন হাতে, আরেকবার ট্রাই করুন। প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো একদম বোঝে না। কমপ্লে চলো না, টেন্টে না শুয়ে সমুদ্রের পাড়ে, সমুদ্রের কাছে গিয়ে শুই। শুভ, I'm not really in a mood. না না, টেন্টে শুলে গরম লাগবে না? কেন গরম লাগবে কেন? গরম দেখবে শেষ রাতে বেশ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে ধরবো। না, আমি আসলে প্রাইভেসির জন্য বলছিলাম, ওরা এত কাছে রয়েছে। আর তাছাড়া এরকম একটা জায়গায় বেড়াতে এলাম, আর তুমি কেন? সারাদিন তো কানে কাছে ঘ্যান 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 করছিলে। কোথায় তেপান্তরের মাঠে এনে ফেলেছো? ইটস নট সেফ, কেউ কোথাও নেই। তারপর অবশ্য ওদের দেখে তো বেশ খুশি হলে। ঠিক বলেছো, ওদের দেখে না আমি একটা বল পেয়েছি। আচ্ছা, তিন্নি মেয়েটা কিন্তু বেশ ভালো, সবার সাথে কথা বলে, বেশ ফ্রেন্ডলি। rather friendly, isn't it? কিন্তু অভিষেক বাবুকে না আমার সেরকম লাগে। লোকটা একটু কিরকম যেন, না হেল্পফুল, কিন্তু তোমার কি মনে হয়? What nonsense! আমার আবার কি মনে হয়? অদ্ভুত। কি গো, অভিষেক বাবুর কথা এরকম রিঅ্যাক্ট করছো কেন? তুমি তো এরকম কারো ব্যাপারে ফর্মাল নও। চিনি না, জানি না, কি করবো? গলা জড়িয়ে ধরবো? জড়িয়ে ধরতে হলে আমাকে জড়িয়ে ধরবে। ছাড়া তো, ভাল লাগছে না এসব। কি হলো আবার? এই শোনো না, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি কি জানো, ওদেরকে না আমি এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম আমরা কোথায় এখানে এসে একা একা থাকবো, তা না কোত্থেকে। আসলে এই বিচটার কথা কেউ জানে না, জানো? আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। অভিষেক বাবু তো দেখলাম তোমারই মতো, অনেক বেরিয়েছেন, অনেক কিছু জানেন, বলছিলেন সেসব কথা। ওয়ান মিস্টার নো ওয়াল। কি হয়েছে কি? অভিষেক বাবুর কথা উঠলে এভাবে রিঅ্যাক্ট করছো কেন? হোয়াট ডু ইউ মিন কি হয়েছে কি? অদ্ভুত, কি আবার হবে? এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি, কাল ভোরে উঠতে হবে। প্লিজ ও আবার কি হলো? একটু থাকো না। শুভ প্লিজ। এতে বোঝা না বোঝার কি আছে? আচ্ছা, আমি কি বুঝতে পারছি না বলো।
আচ্ছা আমরা তো এখানে বেড়াতে এসেছি নাকি? হ্যাঁ, এনজয় করতে এসেছি, অথচ তুমি না কেমন জানি। তুমি কি এনজয় করতে পারছো না? জায়গাটা ভালো লাগছে না তোমার? আমি তো একবারও সেটা বলিনি। বিউটিফুল প্লেস, রিয়েলি ভেরি বিউটিফুল, বাট আই ডোন্ট নো। একটা কথা বলবো, তুমি কি চাইছো সেটা নিজেই বুঝতে পারছো না। আচ্ছা আমি কি এক্সপেক্ট করতে পারি না যে তুমি আমার মনের কথাটা বুঝে নাও? আচ্ছা তুমি আবার অন্যমান্তিক হয়ে যাচ্ছ কেন বলো তো? তাই এবার চলো, চলো। কোথায়? সমুদ্রে, মুনলাইট সুইং, চলো। আচ্ছা এই অন্ধকারে কি তুমি সমুদ্রে নামবে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ব্যাপারটা কি রোমান্টিক, তুমি বুঝতে পারছো না? চলো না। ইম্পসিবল, আমি যাচ্ছি না। গড নোস ওখানে কি কি সব আছে, জেলিফিশ, আরে আমি কিচ্ছু যাচ্ছি নেই। না। শুধু তুমি আর আমি। প্লিজ, আমি তাবুতে চলো। যাচ্ছি, তোমার থাকতে হয় তুমি থাকো, and do all the moonlight bathing you want to do. I am going. কি হয়েছে কি তোমার? কি হবে? তুমি কেন বুঝতে পারছো না? কাল 4টের সময় উঠে আমাদের মোহনাতে সানরাইজ দেখতে যেতে হবে। প্লিজ ঘুমিয়ে পড়ো। বেড়াতে এসে 4টের সময় ঘুম থেকে উঠতে হবে? না, আমি এর মধ্যে নেই। Come on, Shubho. This will be quite an experience for you. Trust me, that also memorable one. Please, lokhe chalo. Good night. Ghumiye paro, okay? Good boy. দামিনী, কি হচ্ছে কি? আরে বেড়াতে এসে একটু শান্তিতে ঘুমোতে পারবো না? আজকে যাব না সানরাইজ দেখতে, কালকে যাব। না, আমরা আজকেই যাব। আজকে যাওয়া ঠিক হয়েছে, আজকেই যাব। প্লিজ, আমার ভীষণ ঘুম পেয়েছে। এসো শুয়ে পড়ি। আর স্টপ ইট। চলো ওঠো। কি হচ্ছে কি? আমার একটুও যেতে ইচ্ছা করছে না, কাল যাব বলছি তো। দেখো শুভ, আই এম গিভিং ইউ অনলি 5 minutes. প্লিজ রেডি হয়ে নাও, প্লিজ। 5 মিনিট? কিন্তু 5 মিনিটে হবে কি করে? দাঁত মাজবো, বাথরুমে যাব, তাও তো সে আবার প্রকৃতির মধ্যে। এই প্লিজ, আমায় 10টা মিনিট সময় দাও। বললাম না 5 মিনিট। চলো ওঠো, ওঠো। ও মাই গড। কি গো, চলো, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে কে দেখবে সকালবেলা? চলো চলো চলো। দাঁড়াও না, তুমি ইমপেশেন্ট হচ্ছ কেন? 5 মিনিট দাঁড়াও। 5 মিনিট 5 মিনিট করে 25 মিনিট হয়ে গেল। সূর্য তো তোমার জন্য ধৈর্য ধরে বসে থাকবে না। চলো। আচ্ছা সানলাইট তো আমরা এখান থেকেও দেখতে পারি, তার জন্য অত দূর যাওয়ার আমাদের দরকার নেই। ও তো সানরাইজ আমরা কলকাতার বাড়ির ছাদের থেকেও দেখতে পারি। হ্যাঁ, এখানে আসার কি দরকার ছিল? সত্যি আসার পর থেকে না তুমি শুধু ঝগড়াই করে যাচ্ছ। আমার এখানে আসাটা উচিতই হয়নি। চলো। একটা কথা বলো তো, বলো। আমার মনে হয় আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। তিন্নি, ভালোবাসার হিসেব নিকেশটা কলকাতা গিয়ে করলে হবে। এখন চলো না, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। কি হলো? আরে তুমি কোনো ফ্যাশন শোতে যাচ্ছ নাকি? চলো না। আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি ফ্যাশন শোতে যাচ্ছি? ও
তুমি যাও, আমি যাব না। আমি চলে যাব। যাও। আমি যাচ্ছি। এই নাও, এই ক্যামেরাটা নিয়ে যাও আর সানরাইজের ফটোগ্রাফ একটা তুলে নিয়ে এসো, আমি ওটা দেখে নেব, ঠিক আছে? যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে। এই আমার এক বদ অভ্যেস, বুঝলেন? ছুটির দিনেও দাড়িটা না কাটলে কিরকম আনইজি ফিল করি। না 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 না। কই চা হলো? আরে বারবার তো নিভে যাচ্ছে, কি করব? আচ্ছা শুনুন, ক চামচ চিনি দেবো? 1 চামচ। শেফ পেলে কিন্তু অনেক বেঁচে দেখায় সকলকে। অভি তো শেফ করতেই চায় না। হোয়াট দ্য হেল, এখানে এসে পৌঁছে গেছো? তোমার আপত্তিটা কোথায়? আপত্তি আছে? না, আমার কেন আপত্তি থাকতে যাবে? আফটার অল ইটস এ ফ্রি কান্ট্রি। তা তোমার তিন্নিকে দেখছি না? শুভকেও তো দেখছি না। শুভ ভরে ওঠার অভ্যেস নেই। ও অনেক রাজ্যে কাজ করতে হয় তোকে, প্লাস ওর অফিসে একটা খুব রেসপন্সিবল পোস্ট হোল্ড করে, জানো? তোমার মতো বহিমিয়ান নয়। তিন্নি কি করছে? তিন্নি তো হাঁটার অভ্যেস নেই, বুঝলে? সি ইজ নট টাফ লাইক ইউ আর। ও মিষ্টি মেয়ে। আমি তো তোমাকে বলেইছিলাম আগে, তোমার ওরকম একটা নরম সরম মেয়ে দরকার, যার উপর তুমি ডমিনেট করতে পারবে, তোমার মাচো হিরোর মতো প্রোটেক্ট করতে পারবে। যেমন তুমি তোমার শুভকে ডমিনেট করো। অফকোর্স আমি শুভকে ডমিনেট করি, আর কিছুক্ষণ দেখেই তুমি বুঝে গেলে আমি ওকে ডমিনেট করি। দেখো, কিছুক্ষণে তোমাকে গত 4 বছর থেকে দেখছি তুমি আমাকে ডমিনেট করার চেষ্টা করতে, হ্যাঁ? এখন শুভর উপরে ডমিনেট করছো। ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, বুঝলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তিন্নিকে দেখো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জানো? এরকম নরম প্রকৃতির মেয়েদের না, মানে ওরা চায় ওদের বয়ফ্রেন্ডের ওপর বা হাজবেন্ডের উপর একটু ডিপেন্ড করতে। তোমার উপর তো কেউ ডিপেন্ড করতে পারে না। তুমি তোমার শুভর উপরে খুব ডিপেন্ড করতে পারো। অফকোর্স পারি। শুভর যথেষ্ট মানে দায়িত্ব জ্ঞান আছে, তোমার মতো না। শোনো মিনি, তুমি এই কথাটা বলো না। তোমাকে আমি চিনি না, হ্যাঁ? তুমি কারো কোনো কিছু সহ্য করতে পারো না। তুমি যেটা নিজেকে ঠিক ভাবো সেটা উপরে চাপিয়ে দাও। What do you You mean? are rigid. How dare you Yeah. call this? Yes, I am you- not rigid. Yes, you are. Of course I'm not. বললাম না? আচ্ছা আপনি ভাবুন, 2-4 দিন এরকম থাকলে কেমন জঙ্গলি মতো দেখাবে না? সত্যি বাবা, ওকে নিজে কি করবো না? আরে বাবা, ওরে বাবা রে। I'm so sorry, আমি না বুঝতে পারিনি। আসুন তো, আমি ধুয়ে দিচ্ছি, নাহলে এক্ষুনি দাগ পড়ে যাবে। আসুন। না না, তোমাকে এত দেখলে তুমি বলে ফেললাম। আই এম সো সরি। জামাটা খুলে দেবো? আপনি আমাকে তুমিই বলুন, আমি আপনার থেকে অনেক ছোট। হ্যাঁ, এটা খুলে দিন। বাবা কি করেছে পড়লাম না, বুঝতে পারিনি। কি করে যে হোঁচট খেলাম। তোমাকেও কিন্তু এবার থেকে আমাকে তুমি বলতে হবে। একসাথে আছি, এতটা ফর্মাল হওয়া বোধহয় ঠিক নয়, কি তাই তো? ঠিক তাই। এই চাটা কিরকম বিস্বাদ না, কোনো টেস্ট পাচ্ছি না। কি ব্যাপার? এতক্ষণে ঘুম ভাঙলো বুঝি? অনেকক্ষণ। এই তো ব্রেকফাস্ট করলাম, চা খেলাম, শেভ করছি। তিন্নি, জল তো এসে একটু জল দাও তো দেখি। আরে ওটা তো শেষ। শুভ, আপনাদের জল আছে? আমাদের? ও বাবা, তোমাদেরটা খালি না, আমাদেরটাও খালি। মানে খালি? হুম। অলমোস্ট ভর্তি ছিল, এরই মধ্যে তুমি কি করে? আরে ওই তো শেভ করতে গেলাম যখন, তখন 1 মগ না না 2 মগ জল লেগেছে, আর বাকি জলটা তো। এদিকে এসো, এদিকে এসো। এত বড় সমুদ্রটা তোমার চোখে পড়েনি? না, পড়েনি। হয়েছে? আচ্ছা সমুদ্রের জলে কি বাসন মাজা যায়? হ্যাঁ, বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা সবকিছু হবে। তিন্নি, ইউ আর লাইক মাই গড। পুরো ক্যাম্পে এক ফোঁটাও জল নেই, আবার আনতে হবে। ওকে ওকে, সরি, এক্সট্রিমলি সরি। আমি জল নিয়ে আসছি। না, দিন তো। ইটস ওকে, আমি আনছি। না না, এবার তো আমারই যাওয়া উচিত, তাই না? দিন আমাকে বালতিটা দিন। আচ্ছা, এই রাস্তাটা তো সোজা গিয়ে তারপর ডান দিকে ঢুকে যেতে হবে, তাই তো? হ্যাঁ চলুন, আমি যাচ্ছি। না না, আপনাকে যেতে হবে না, আমি নিয়ে আসতে পারবো। আরে না না, আসার পর থেকে তো কাজই করছি, একটু ঘোরাও হবে। ওকে বাবা, যা রোদ। যাও। যমুনায় চললাম। সরি, তিনি এরকম বোকার মতো কাজ করবে আমি ভাবিনি। আই এম অলসো ভেরি
খেয়ে ফিরতে ফিরতে সব হজম হয়ে যাবে। এই চলো না রাত্রে সবাই ওখানে যাই। রাতটা না হয় ওখানেই থেকে গেলাম, বাথরুমটা তো অ্যাটলিস্ট ভালো হবে, একটু শ্যাম্পুও করতে পারবো, তারপর না হয় কালকে ক্যাম্পিং করবো। দামিনী রাজি হবে না, ও সব প্ল্যান করে এসেছে। সকালে কি করবে, রাতে কোথায় বেড়াবে, দুপুরে কি খাবে, কোনো বেঠিক হবার উপায় নেই। চলো দেখি। এই, 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 আমি নিচ্ছি। না না আমি পারবো। এই এটা নিয়ে কি করবে? মানে এই মুরগিটা নিয়ে? কি করে, লোকে খায়। হ্যাঁ কিন্তু কাটবে কে? ভীমদা তো চলে গেছে। তো ভীমকে আমার দরকার নেই। তো অভিষেক বাবু কি মুরগি কাটতে পারে? আচ্ছা জ্বালা তো, আমি নিজেই কাটতে পারি, আমার কাউকে দরকার নেই। তুমি মুরগি কাটবে? শোনো, এই রক্ত পালক টালক তুমি হ্যান্ডেল করতে পারবে না। এটা হয়েছে, ইটস নট ডিফিকাল্ট এট অল। এই তো জবাই করবো, তারপর পালক ছাড়িয়ে দেবো, তারপর ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপরে সন্ধ্যাবেলা যা খেতে হবে না শুভ, ইট উইল বি আউট অফ দিস ওয়ার্ল্ড। মুরগির ব্যাপারটা আজকে বাদ দাও। কেন? আরে এইটাই তোমার প্রবলেম, খাওয়ার সময় মনে থাকে না। এটা কি ফ্রোজেন মুরগি নাকি যে ড্রেসড হয়ে আসবে দোকান থেকে? দামিনী, আজকে আমরা মুরগি খাবো না, আজকে আমরা ভেজিটেরিয়ান খাবো। ভেজিটেরিয়ান? হ্যাঁ। তুমি? তিন্নিকে দেখেছো তোমরা? তোমরা তো তিন্নিকে দেখেছো? তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো একটু আগে বিচে দেখলাম। ও তো এখন নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায়? সে কি? তিন্নি একে জলে নেমে গেল, সাঁতার জানে না, কি আমি ভাবতে পারছি না। তিন্নি! আচ্ছা আচ্ছা অভিষেক বাবু, অনেকক্ষণ তো হয়ে গেল, এখন কি করা যায় বলুন তো? রিল্যাক্স তো। শোনো, হ্যাঁ। তুমি জঙ্গলের দিকে যাও, আমি বিচের দিকে যাচ্ছি। আচ্ছা। সারপ্রাইজ, সারপ্রাইজ, লুক হোয়াট আই গট। সারপ্রাইজ! কোথায় গিয়েছিলে তুমি? আর সারপ্রাইজ? সারপ্রাইজ, হ্যাঁ? ইউ স্কেয়ার অল অফ আস। হ্যাঁ, আমরা অনেকক্ষণ থেকে চিন্তা করছি। এন্ড দিস গাই, হি গট আ হার্ট অ্যাটাক। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সেটা তুমি বলবে। এদিকে এসো, এদিকে। কেন গেছিলে না বলে? তোমাকে বলেছিলাম না বারবার? কেন? হ্যাঁ, কেন গেছিলে? তুমি সাঁতার জানো না, জঙ্গলে হাঁটতে পারো না, কেন গেছিলে তুমি না বলে? আরে একা একা তো যাইনি, আরে ভীমনার সঙ্গে গেছিলাম। আর তুমি জানো না কি দারুণ একটা জিনিসে চড়ে গেছিলাম, সাইকেল ভ্যানে। কোথায়? কোথায় গেট না বলে কেন গিয়েছিলে তুমি? বলো। হ্যাঁ, আরে চাইনিজ খাবার আনতে গেছিলাম, ভাবলাম সবাইকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? সারপ্রাইজ মাই ফুড? কেন তুমি? এই অভি, অভি জাস্ট রিল্যাক্স यार। কি হয়েছে খুলেন? ও কি বাচ্চা মেয়ে? একটা মিনিমাম সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই তোমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুনুন, কাজটা আপনি ভালোই করেছেন, কিন্তু আমরা সবাই খুব চিন্তা করছিলাম। যাকে এগুলো আর ধরতে হবে না, দিন আমায় দিন। I'm not a child and don't you dare shout at me again. চিৎকার করছি কেন? কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছে কি? আমাদের কোথায় কোথায় খুঁজতে হচ্ছে তুমি জানো? হ্যাঁ, চাইনিজ আনতে গিয়েছিলে। চাইনিজ যদি খেতে কলকাতা ফিরে যাও, বুঝলে? করো না। চাইনিজ আনতে গিয়েছিলে। দেখো, ও বেচারি বুঝতে পারিনি যে আমরা ওকে নিয়ে এত ওয়ারি করবো। ভেবেছিল 1-1.5 ঘন্টার ব্যাপার। 1-1.5 ঘন্টা? কলকাতা 1-1.5 ঘন্টা হলে কারো কোনো কিছু না, কিন্তু এখানে ও তো বলে যাওয়া উচিত ছিল না। ঠিক আছে রে বাবা, তাই বলে তুমি এইভাবে ওর সঙ্গে বিহেভ করবে? দেখো, ইটস ওকে, শি ইজ ইম্যাচিউর, বাট স্টিল শি ওয়ান্ট টু সারপ্রাইজ দিতে চেয়েছিল আমাদের। অভি, কাম অন, রিল্যাক্স। তুমি? আর তুমিও এত রাগ? না, এত রাগ করা তোমার উচিত হয়নি। ইটস নট ডান। দামিনী, তুমি? আরে কি হলো কি? আর কতক্ষণ ওয়েট করবো? খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ভীমদা, হ্যাঁ এখানে ভালো চিংড়ি পাওয়া যাবে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে তাঁবুটা, এটা কি ওই আমেরিকার তৈরি? হ্যাঁ। এই তিন্নি, এসো এবার। কি হলো কি? আরে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ যেটা তিন্নি করলো সেটা যদি আমি করতাম, তুমি কি করতে? হ্যাঁ, কি করতে তুমি? 7 দিন খাওয়া বন্ধ করে দিতে, কথা বন্ধ করে দিতে। তুমি তো দেখো অভি, আই মিন চিরটা কাল সবাই তো একরকম থাকে না, প্লাস একটু মানিয়ে নেওয়া, মানে মানিয়ে চলা, আই মিন বুঝতেই তো পারছো।
এনিওয়ে তোমার কিন্তু এটা করা উচিত হয়নি। তুমি ইউ শুড সে সরি টু মি। মাই গড, দামিনী, আই ক্যান বিলিভ ইট। তুমি এটা বলছো? বলছি তো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। ইয়েস, কুইক কুইক কুইক। না বলছি দাঁড়া। দুই, তিন, চার, মনে পড়েছে পাঁচ। মনে পড়েছে। ये लड़का হিন্দি চলবে, হিন্দি চলবে না সুবল, হিন্দি চলবে না। না না, আমরা বাংলাতে খেলাটা শুরু করেছিলাম। What nonsense! এখন তো আন্টারাষ্ট্রীয় কোনো রুল নেই। আমি হিন্দিতেই গাইবো। আচ্ছা, দামিনী, মাথায় আসছে না যে তুমি হিন্দি গাইছো। আচ্ছা, চলবে ঠিক না, আছে, চলবে ঠিক না। আছে। দামিনী, তুমি তো অনেক বাংলা গান জানো, গিয়ে গাও না। না আমি গাইবো না। জানো, গাও গাও। কেন গাও না? 6 7 আমি না গাইবো না। এই অভিষেক বাবু, আমার মনে হচ্ছে চিকেনটা হয়ে গেছে, আমার কিন্তু বেশ খিদে পেয়েছে। না না 5 মিনিট লাগবে, একটু দাঁড়াও। না না হয়ে গেছে, নামিয়ে দাও। আমি বলছি হয়নি। আমি কতবার চিকেন বানিয়েছি তুমি জানো? আমি বলছি হয়নি। আই এম এন এক্সপার্ট। এক্সপার্ট বিশ্বাস করো। এন্ড ইউ মনে নেই জলদাপাড়া ক্যাম্পে কি করেছিলে? পুড়িয়ে তো ছাই করে দিয়েছিলে, কেউ খেতে পারেনি। এই এই, তোমরা যারা ক্যাম্প ট্যাম্প করো তারা সবাই জলদা পড়া যাও, তাই না? শোনো মিনি, মিনি তুমি এই কথাটা বলো না, বুঝলে? তুমি ওখানে 4টে ঠ্যাং খেয়েছিলে, তোমার মনে নেই? মিনি? কে মিনি? ওই হরিবল টেস্টটা আমি কোনোদিনও ভুলবো না, জন্মেও ভুলবো না। আমি বলছি না অভি, প্লিজ রিমুভ দিস, ইউ রুইন ইট অল। এই দামিনী, তুমি অভিষেককে কি বলে অভি? চিকেনটা সরাতে বলছি না, তুমি চেনো না ওকে। অভি হি ইজ ওয়ান মিস্টেন অল, ইনএভিটেবলি সবাইকে ঝোলায়। আচ্ছা তুমি অভিকে এতটা চিনলে কি করে? ইউ আর নো ইচ আদার ফ্রম দ্য এক মিনিট। আচ্ছা, এই যে জলদা পাড়া না কিসের কথা হচ্ছিল, ওখানে কি তোমরা দুজনে একসাথে গেছিলে? হ্যাঁ, তুমি সেই? হ্যাঁ অভি, তুমি সেই? আচ্ছা, না, এটা কি আমি হচ্ছে? explain করছি। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। না আমি তোমায় বলছি, শোনো মানে অভি ও তোমার কি ওর সঙ্গে আগে সম্পর্ক ছিল? আচ্ছা, টেল মি। তার মানে I'll explain. অভিষেকের শোনো, সঙ্গে একটা সম্পর্ক। তিনি যেটা বলছে সত্যি? অভি জাস্ট ডু সাম। না তোমরা দুদিন ধরে এমন ভাব দেখালে যে তোমরা দুজন দুজনকে চেনোই না। তুমি আমায় just give me তুমি আমায় আগে বললে না কেন আমি যে অভিষেকই তোমার অভি ডু সাম। শুভ কি বলবে তুমি, কি বলবে? হ্যাঁ, যা বলবে সব মিথ্যে। You are a cheat, Mr. Abhishek Chaudhary. You have cheated me. দেখো তিনি, আমি তোমাকে চিটপিট কিচ্ছু করিনি। তোমার সঙ্গে আলাপ 1.5 বছর আগে ওর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, বুঝলে? তাহলে এই অভিনয়টা করলে কেন? এমন ভান করলে যেন অভিষেককে চেনই না। আমি তো তোমাকে বলছি শুভ, আই ওয়াজ শকড এন্ড আপসেট বোথ। তার উপর তুমি ওখানে হঠাৎ এসে বললে। তার মানে তুমি এই দুদিন ধরে আমার সঙ্গে শুধু অভিনয় করেছো? সত্যি মানে আমি জাস্ট বুঝতে পারছি না, আমি তোমায় কি ভেবেছি আমি ভাবতে পারছি না, শুভ সিম্পলি ভাবতে পারছি না। জাস্ট লিসেন টু মি, আমাকে বোঝবার চেষ্টা করো। দেখো, আমি আর অভি when we split, তখন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। এমনকি কোথাও যদি আমাদের দেখাও হয়ে যায় তাহলে আমরা একে অপরকে চিনতে পারবো না। আর সেই জন্যই এই না চেনার ভানটা করলে। সারাক্ষণ তো মিনি মিনি বলে চাচাচ্ছ। আর ও অভি অভি। দেখো সেটা পুরনো অভ্যেস, যেটা মুখ থেকে বেরিয়ে গেছে, বুঝলে? 2 বছর ধরে ওর সঙ্গে আমার দেখা হয়নি, কথা হয়নি, কিচ্ছু না। তাই নাকি? তাহলে একসঙ্গে এখানে এলে কি করে? শুভ, why don't you trust me for once? আমি তো বলছি আমি তোমাকে। শোনো, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি তুমি আমাকে ভালোবাসো না। দিস ইজ ট্রু। আমি তোমাকে ঠকিয়েছি? ইয়েস। আমি তোমাকে ঠকিয়েছি? ফাইন, তাহলে আমরা এখানে কি করছি শুভ? তাহলে তো ভালোবাসার কোনো মানেই রইলো না। ইন দ্যাট কেস উই শুড জাস্ট স্প্লিট। কেন এরকম নাটক করছো?
আমি তোমাকে এতদিন ধরে যা ভেবেছি তুমি তা নও। দিস ইজ সো সিম্পল। আমিও তোমাকে এতদিন ধরে যা ভেবে এসেছি তুমি তা নও। ইউ জাস্ট ডিফারেন্ট, তুমি অন্যরকম। তাহলে এখানে জঙ্গলের মধ্যে আমি কি করছি তোমার সঙ্গে? তুমি কি ভাবছো আমি এই ক্যাম্পিং ট্যাম্পিং এসব খুব ভালোবাসি? আমি জাস্ট তোমার জন্য এসেছি। চল, আমার তোমার কথা শুনে গা গুলোচ্ছে। আমি ওকে জাস্ট আ কোইন্সিডেন্স, বুঝলি? তোমার আর কোনো কথা আমি বিশ্বাস করি না। ও মাই গড, কাকে বোঝাচ্ছেন? চিকেন চিকেন ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়ে বান্দি, ইচ্ছা করে ও পরান্ডারে। ভাল লাগছে না, কি যে সব হয়ে গেল। এই জায়গাটাই না এরকম, আসার পর থেকে এভরিথিং ইজ জাস্ট গোইং রং। এখানে আসাই আমাদের ভুল হয়েছে। আসার পর থেকে না অভি আমার সঙ্গে কেমন যেন একটা বিহেভ করছে। অবশ্য এখন বুঝতে পারছি আসল কারণটা কি। আমিও কি ভাবতে পেরেছি যে দামিনী আমার সঙ্গে এরকম লুকোচুরি খেলবে। কি যেন অভি না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কিন্তু এখন আমি ওকে চিনতে পারছি। সেদিক থেকে এখানে এসে আমাদের ভালোই হয়েছে। অ্যাটলিস্ট দুজনকে চিনতে পেরেছি। আই নো হোয়াট ইউ মিন। আমি তো দামিনীর কালকে রাতের চেহারাটা, ও নিজে ছুরি হাতে মুরগি কাটছে। সত্যি আমিও না অভিকে ঠিক চিনতে পারিনি। জাগে ছেড়ে দাও, কালকে রাতে অভির কথায় দেশি মদটা খাওয়া ঠিক হয়নি। হ্যাংওভারটা কিছুতেই কাটছে না। এই আমার তো যেন ভীষণ মাথা ধরেছে। আচ্ছা শোনো, সমুদ্রে চান করলে ঠিক হবে না? ভালো লাগছে না। তাহলে তো আপনারা যাবেন না। আমি কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে মাঝিকে ওই আপনাদের কালকে যেটা বেঁচে ছিল না সেটা দিয়ে তবে ডেকে নিয়ে এসেছি। অভি, তিনি যাবে না? আরে না, শুভ যাচ্ছে না। আমি তো গোয়া যেতে চেয়েছিলাম, দামিনী আমাকে জোর করে এখানে নিয়ে এলো। এর পরের বার কিন্তু আমি আর তুমি ডিসাইড করব কোথায় যাওয়া হবে, ঠিক আছে? আর গিয়ে ভালো হোটেলে থাকবো। দেখো আমার চুলে একদম ভর্তি বালি। দেখি, এই বাবা, এই তো একদম ভরে গেছে। দেখো, ভালো হোটেলে থাকলে অ্যাটলিস্ট সমুদ্র চানের পরে ভালো করে স্নান করা যায়, এসি চালিয়ে একটু রিল্যাক্স করা যায়, একটু বিয়ার খাওয়া যায়। সত্যি ক্যাম্পে এসে না এসব কিচ্ছু হয় না, শুধু কাজ করো আর কাজ করো। তুমি ভাবো আশেপাশে একটা দোকান অব্দি নেই। কেন, তোমার কিছু লাগবে? আমি ভীমকে দিয়ে আনিয়ে নেবো। না না, তেমন কিছু না, আসলে ভাবছিলাম বাড়ির জন্য কিছু গিফট কিনবো। তুই চাকরি নিলি? আমি তো ভাবতেই পারছি না। এই যে বলতি অন্যের চাকরি করব না। না, আসলে বাড়িতে আমার একটা সিচুয়েশন হলো কি, চাকরিটা নিতেই হলো। কি সিচুয়েশন? আসলে বোনের বিয়ে দেওয়ার জন্য লোন নিতে হয়েছিল। তাই তুই চাকরি করে লোন শোধ করলি অভি? হ্যাঁ, অ্যামেজিং। তুই বিশ্বাস করবি না, আমি একটা ফ্ল্যাটও কিনেছি, মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে হয়। তুই ফ্ল্যাট কিনেছিস? God, I don't believe this. You've changed so much.
এই শোন না কলকাতায় ফিরে গিয়ে তোর ফ্ল্যাটটা আমাকে দেখাবি? আসলে কি জানো, দামিনী বা তোমার অভিষেক ঠিক আমাদের মতো নয়। ওরা বেড়ানোর নামে কষ্ট করতে ভালোবাসে। আমার অভিষেক বললে কেন? কেন তোমার নয়? কিন্তু মনে আছে শিমলিপালে কি হয়েছিল 98-এ? সে বাঘটা ও বলিস, তুইও তো নার্ভাস হয়ে গেছিলি। হোসনি, তুই বল হোসনি। আর এই বাঘ এই এক সেকেন্ডের জন্য যে কেউ হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস লাইক ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। বল, এক্সাইটিং না? সেই ট্রিপটার কথা মনে আছে? বৃষ্টি হচ্ছিল প্রচন্ড সন্ধ্যেবেলা, তুই গিয়ে সেই লোকটাকে পটালি, ম্যানেজ করলি, পোস্ট অফিসের মধ্যে থাকতে দিল, মনে আছে? তুই কিন্তু দারুণ ফ্ল্যাট করেছিলি। না না না, তুই শেমলেসলি প্ল্যান এখন বল। না না, তুই করিসনি প্ল্যান? I was just trying to be charming, my God. না না, আমি শেল্টার পেতাম কোথায় থাকতাম সেদিন? আবার থ্যাংক ইউ বলবো তার জন্য? না। গ্র্যাটিটিউড দেখাবো? শোন, আমি তো অনেক জায়গায় একসঙ্গে ঘুরেছি বল, কিন্তু এই শহরে আসিনি, তাই না? আমরা আসার প্ল্যান করেছিলাম। এই কটা বাজে বলো তো? অনেক বেলা হয়ে গেছে মনে হচ্ছে। 12টা। খুব খিদে পেয়েছে বুঝলে, আমার না ভীষণ খিদে পেয়েছে। কিন্তু খেতে গেলে তো রাঁধতে হবে, ঝামেলা। আচ্ছা, এর থেকে ভালো ছিল না একটু পিৎজা অর্ডার করে দিতাম, চলে আসতো। I swear, but আচ্ছা শোনো, দিনটা তো একটু পরেই আসবে ডাব নিয়ে। ডাব খেলে পেট ভরে না। আরে আমি তো তা তো বলিনি, আমি বললাম দিনটা এলে বলবো একটা সাইকেল ভ্যান নিয়ে আসতে, আর সেটা চলে চলো না দুজন মিলে ওই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি ভালো করে। প্ল্যানটা খুব ভালো, কিন্তু ওদেরকে ফেলে রেখে চলে যাবো? আরে ওরা কোথায় আছে কে জানে, আর আমাদের অত ভাবার দরকার নেই। ওরা কি আমাদের কথা একবারও ভাবছে? আর কি করছে কে জানে। ঠিকই বলেছ, দামিনীকে আমার ভালো লাগছে না, এখানে জাস্ট আমি সহ্য করতে পারছি। সত্যি আমার না অভিষেকের কথাটা ভাবলে না কেমন জানি একটা ইরিটেশন হচ্ছে। চলো না, আমি তুমি যাই। তাহলে তাই হবে। এই যে অদ্ভুত লোক, তুমি পাঠিয়ে দিলে আমাদের ওখানে, কোনো বাড়ি ছিল না, আর তুমি এখানে কি করছো? ছোটদিমণি কোথায়? চলে গেছেন? আবার গেছেন চাইনিজ আনতে? না না না, ওই মালপত্র গুছিয়ে চলে গেছেন। ওই দাদাবাবু মালপত্র গুছিয়ে চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ। কোথায়? তা তো বলতে পারবো না, আমাকে বললো যে একটা সাইকেল ভ্যান জোগাড় করতে, তারপর দেখলাম যে ওনারা দুজনে এই ব্যাগ নিয়ে চলে গেলেন। আচ্ছা একটা জিনিস না আমি কিছুতে বুঝতে পারছি না, দাদাবাবু তো আপনার মানে আপনার স্বামী? হ্যাঁ, না না, ও আমার স্বামী নয়। ও তাহলে না দিদিমণি? না, আমার বউ না। তাই তো বলি, এই দেখুন কালকে থেকে শুধু আমি ভুল করে চলেছি। আমি কেবল ভাবছি কি যে আপনি আর উনি, আর আপনি আর উনি, হয় মাফ করবেন। না ঠিক আছে, তুমি যাও। আচ্ছা তাহলে আমি যাই, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা কিছু লাগবে টাকবে নাকি? একটা দেশি এনে দাও। সরি। এইটা কালকে আপনারা প্লেট রেখে দাও, তোমার ভালো লাগবে? আমার ভালো লাগে, তুমি রাখো না বিলটা। বিলিতি আপনার। আপনি রাখুন না। উফ, সত্যি কি রিলিফ লাগছে না কি বলবো। সত্যি ও এক ক্লাস আশেপাশে একটু দোকানপাট লোকজন দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, ওই যে ঝিনুকের মালা হয় না, ওগুলো কিছু নিতে হবে গো। আচ্ছা দেখি বাজারে গিয়ে ট্রাই করবো। প্লিজ। এই ভাই, সামনে কোল্ড ড্রিঙ্কের দোকান দেখলে থামিও, আমার গলা কিন্তু শুকিয়ে কাঠ। এই বলো, টাইমটা কিন্তু খারাপ হয়, আমি কিন্তু খুব enjoy করছি। মিনি, কালকে কি করবি? কি আর করবো, চল আবার কালকে নৌকাতে ট্রাই করি। শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য
জন্য